হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত ইউটিউব চ্যানেল টু শেয়ার কিচেনে আমার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি পড়া লাগে আসুন দেখাই। তার আগে একটা বলে দিই, আমার চ্যানেলের উপরে ছাড় আছে। আমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার ভিডিও আমার কাছে আগে পৌঁছে যায়। তাহলে চলুন চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি বানাতে কি পড়া লাগে আসুন দেখাই। চলুন তাহলে চিংড়ি মাছ দিয়ে বাটি চচ্চড়ি বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তার আগে একটা কথা বলে দিই, ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার জন্য রেসিপিটা শুরু করি। কি কি উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এখানে লবণ নিয়েছি পরিমাণ মতো, দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, ছোট্ট সাইজের একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো নিয়েছি। এখানে আমি একসাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত অল্প আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এটা পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। তাই চলুন রেসিপিটা শুরু করি। আমি আজকে একটা মাঝারি সাইজের স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যে আমি বাটি চচ্চড়িটা বসাবো। এই জন্য এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দেবো। আগে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো, টমেটো কুচিটা দিয়ে দেবো পরিমাণ যতগুলো আছে, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা চিড়েছিলাম সেটা দিয়ে দেবো, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেবো। ভালো করে মাছের সাথে সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, অল্প আর একটু উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো। দেখুন উপর দিয়ে আমি সর্ষের তেলটা ছড়িয়ে দিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। এটা আমি এবার 10 থেকে 15 মিনিট হালকা মিডিয়াম আঁচে এটা আমি ভালো করে বসিয়ে রাখবো গ্যাসে। গ্যাসটা জ্বেলে আমি বাটিটা বসিয়ে দিয়েছি। এটা 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম আঁচে ভালো করে সেদ্ধ করে জলটা মেরে নেব। দেখুন আমি 10 থেকে 15 মিনিট দেখেছিলাম, জলটা আমার শুকনো হয়ে গেছে এবং আমার মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার নামিয়ে নেব। দেখুন আমার চিংড়ি মাছের বাটি চচ্চড়ির রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিতে আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তারা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের পাশে থাকবেন। চলুন তারা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে।